আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়ে গেছি, বললেন মির্জা ফখরুল। এদিকে লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জনের মৃত্যু, আসামিদের 3 দিনের রিমান্ড। জানাবো উপজেলা নিয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। আরও জানাবো ডক্টর ইউনূসের প্রতারণা, ইউনেস্কোর বিষয়। এবং সর্বশেষ জানাবো হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে, বলছেন ছাত্রদল সভাপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়ে গেছি, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে পরাধীন করে রেখেছে। আমরা আজকে নিজ দেশে পরবাসী হয়ে গেছি। মির্জা ফখরুল বলেন, আপনাদের ছেলে যুবদল নেতা আকরামকে এই ভয়াবহ দানবীয় সরকার, দখলদারি সরকারের পুলিশ বাহিনী অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ কাস্টডিতে। আমাদের ছেলেমেয়েরা অধিকারের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার আদায়ের জন্য তারা লড়ছে। এই সরকার ফ্যাসিবাদী সরকার, জবরদখল করে বসে একটা নির্বাচন দেখিয়ে প্রতারণা করে তারা বারবার ক্ষমতা দখল করে নিচ্ছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি। তিনি আরো বলেন, আকরামকে মিথ্যা কথা বলে পুলিশ বাহিনী ধরে নিয়ে গেছে। আকরামের মৃত্যু পুলিশ বাহিনীর অত্যাচার, নির্যাতন যে চরমে উঠেছে তারই একটি প্রমাণ। এই অত্যাচার, নির্যাতন করে তারা দেশ শাসন করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। পুলিশ কাস্টডিতে যখন একজন অসহায় নিরীহ মানুষকে হত্যা করা হয়, তখন সেই রাষ্ট্রের কি অবস্থা দাঁড়ায়? মানুষ ভাবছে এখানে কোনো আইনের শাসন নেই, এখানে যারা রক্ষক তারাই হয়ে গেছে নির্যাতনকারী, তারাই ভক্ষক। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার কোনো দিনই জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। সবসময় ভয় দেখিয়ে, প্রতারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে ক্ষমতা দখল করেছে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলন চলাকালে প্রায় 30 জন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। 700 থেকে 800 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। অক্টোবরে আন্দোলনের পরে 27,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিজেও 3.5 মাস কারাগারে ছিলাম। এর মধ্যে অসংখ্য নেতাকর্মী জেলে ছিল। এই সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি, তারা আজকে সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদ উল ফিতর সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। ঈদের আনন্দ সব মিলিয়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে। সরকার সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের খাওয়ার উপায় নেই। বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জনের মৃত্যু, আসামিদের 3 দিনের রিমান্ড। রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে 5 যাত্রী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া 5 আসামি 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন এমভি তাশরিফ 4 লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান ও দ্বিতীয় শ্রেণীর মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান এবং এমভি ফারহান 6 লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার মোহাম্মদ আব্দুর রউফ হাওলাদার, দ্বিতীয় শ্রেণীর মাস্টার মোহাম্মদ সেলিম হাওলাদার এবং ম্যানেজার মোহাম্মদ ফারুক খান। শুক্রবার মামলা তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌথানার উপপরিদর্শক নকিব অয়জুল হক আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকে 7 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ডে নামঞ্জুর এবং জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালত প্রত্যেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন। বিকেল 3টার দিকে সদরঘাট 11 নম্বর পন্টনের সামনে এমপি তাশরিফ 4 নামে একটি লঞ্চ ও এমপি পুবালি 1 নামে আরও একটি লঞ্চ রশি দিয়ে পন্টনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমপি তাশরিফ 4 লঞ্চের দড়ি ছিঁড়ে গেলে 5 যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে বিআইডব্লিউটিএ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করে। উপজেলা নিয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। অবশেষে উপজেলা নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে যারা উপজেলা নির্বাচনে বিতর্ক সৃষ্টি করবে, নিজেদের পছন্দের প্রার্থী দেবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রে তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে ইতোমধ্যে নির্বাচন কমিশন 2 দফায় উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ই মে। এই নির্বাচনের আনুষ্ঠানিকতা ঈদের পরপরে শুরু হতে যাচ্ছে। উপজেলা নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ 5টি সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই
সিদ্ধান্তগুলো যেন মাঠ পর্যায়ে কঠোরভাবে মানা হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা নির্বাচনের উপরে যে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে দলীয় প্রতীক ব্যবহার করবে না। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করবে না। দল থেকে কাউকে মনোনয়নও দেওয়া হবে না। কাজেই কেউ যেন দলীয় পরিচয় ব্যবহার না করে নির্বাচন করে এই ব্যাপারে বার্তা দেওয়া হয়েছে। যারা দলীয় পরিচয় ব্যবহার করে নির্বাচন করবে, দলের পদবি ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কোনো মন্ত্রী এমপি কারো পক্ষে বিপক্ষে পরিচালনা করতে পারবে না। উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় চরিত্রে। আওয়ামী লীগের যারা ইচ্ছা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তবে মন্ত্রী এমপিরা তাদের মাইম্যান বা পছন্দের প্রার্থীকে নির্বাচনে দাঁড়ানোর জন্য পরিচিত করতে পারবেন না। কেউ যদি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেন বা কোনো পছন্দের প্রার্থীর পক্ষ থেকে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভেতরের কোন্দল হানাহানি করা যাবে না। উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয় ভিত্তিতে, ফলে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে পক্ষে বিপক্ষে কোন্দল সৃষ্টি করা যাবে না। দলের ভিতর বিভক্তি, অনৈক্য এবং সহিংসতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের সহিংসতা যেন না হয় সে ব্যাপারটি কঠোরভাবে দেখতে হবে বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানিয়ে দিয়েছে। প্রার্থীদের মধ্যে অঘোষিত ঐক্য। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে যেন একটি অঘোষিত ঐক্য হয় সে ব্যাপারে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে যেখানে বিএনপি এবং জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল শক্তিশালী, সেখানে যেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী না দেয় সে ব্যাপারে স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত উপজেলা নির্বাচনে কোথাও কোথাও 4 জন 5 জন কোথাও প্রার্থী মনোনয়ন দিচ্ছেন। এই প্রার্থীতা যেন কমানো হয় এবং অপেক্ষাকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলাগুলোতে যেন একক প্রার্থী দেওয়া হয় তা নিশ্চিত করার জন্য বলা হয়েছে। কোনো কারচুপি বা ভোটে অনিয়ম করা যাবে না। আওয়ামী লীগ নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে উপজেলা নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে। নির্বাচনে কোনো ধরনের কারচুপিকে বরদাস্ত করা হবে না। আর এই কারণে উপজেলা নির্বাচনে কেউ কারচুপি করার চেষ্টা করে বা প্রভাব বিস্তার করতে চেষ্টা করে, তাহলে দল থেকেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচন চায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মডেল হিসেবে দাঁড় করাতে, যেখানে নির্বাচনে যারাই জিতুক না কেন সকলে এক বাক্যে বলবে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। ডক্টর ইউনূসের প্রতারণা, ইউনেস্কোর বিস্ময়। ডক্টর ইউনেস্কোর পুরস্কার পেয়েছে এ মর্মে যে বিবৃতি ইউনিস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলে মনে করছে ইউনেস্কো এ বিষয়ে শুধু বিস্মিত হয়নি। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি কিভাবে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। উল্লেখ্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রি অব পিস সম্মাননা নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি দাবি করেছেন যে বাকুতে তাকে এই সম্মানে ভূষিত করা হয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কোনো পুরস্কার দেয়নি মর্মে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন BNCU এ ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে এখন আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। ঈদের আগের দিন গত 10 এপ্রিল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয় এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়। এই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো প্রচারিত উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে সংশোধন করা, ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী 7 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়। ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা BNCU কে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, গত 21 মার্চ ইউনূস সেন্টারের এক বিবৃতিতে দাবি করা হয় যে আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো থেকে ট্রি অব পিস সম্মাননা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে, কিন্তু 27 মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেন ইউনেস্কো থেকে ডক্টর ইউনূসকে কোনো রকম সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামী গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনেস্কোকে সম্মাননা স্মারক দেন। বাকু সম্মেলনে নিজামী গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনেস্কোকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর হেদভাসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন, কিন্তু তারপরও ডক্টর ইউনূসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি। এখন তিনি এটি নিয়ে আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে আয়কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা রকম অপকর্মের দায়ে অনেকগুলো মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ডক্টর ইউনূস। ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যে কারণে
যে কারাদণ্ডে তিনি জামিন আছেন। এছাড়া অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে। এসব মামলা নিয়ে যখন ইউনূস ঝামেলার মধ্যে আছেন, তখন নিজেই একটি ঝামেলায় জড়িয়েছেন। যে পুরস্কার তিনি পাননি সেই পুরস্কার নিজের বলে দাবি করেছেন। উল্লেখ্য, ডক্টর ইউনূসের জন্য এ ধরনের প্রতারণামূলক আচরণ এটাই প্রথম নয়। গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও ডক্টর ইউনূস সবসময় গ্রামীণ ব্যাংকের অর্জনটিকে উজ্জ্বল রেখেছেন, সেটিকে উপেক্ষা চোখে দেখিয়েছেন। এমনভাবে তিনি উপস্থাপন করেছেন যেন গ্রামীণ ব্যাংক না, শুধু তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন। সামনের দিনগুলোতে ইউনেস্কো পুরস্কার কেলেঙ্কারিতে ডক্টর ইউনূস বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারেন বলে অনেকে মনে করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।